দেখো বাঁশের ভিতরে পোকাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমাকে নিচে নামিয়ে দাও। আরে কেটো না বাঁশটা, আমি তো পড়ে যাব। আগে বাঁশগুলো কেটে নিয়ে বাড়িতে যাই, তারপর আস্তে আস্তে পোকাগুলোকে বের করব। এই দেখো, এই বাঁশের ভিতরে বেশ অনেকগুলো পোকা পাওয়া গেছে। এরকম যদি বেশ কয়েকটা বাঁশ কেটে যদি পোকা পাই তাহলে বাড়িতে ভালো করে রান্না করতে পারবো। চলো বাঁশগুলো নিয়ে বাড়িতে যাই, তারপর আস্তে আস্তে পোকাগুলোকে বের করা যাবে। আরে দেখো, আমার মিনি বিড়ালটা আমাদের দিকে তাকাচ্ছে। এখন এই বাঁশগুলোকে একটা একটা করে চিড়ে ফেলতে হবে। এই দেখো, এই বাঁশের ভিতরে বেশ অনেকগুলো পোকা পাওয়া গেছে। এই নাও, তুমি হাতে ধরো। আমার মনে হচ্ছে যা পোকা পেয়েছি আমাদের জন্য যথেষ্ট। আমি সমস্ত পোকাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। গরম তেলে একটা একটা করে পোকাগুলোকে দিয়ে দিলাম। দেখো কত বড় বড় হয়ে যাচ্ছে। ভালো করে ভাজি করে তারপর তুলে নেব। এবার পেঁয়াজ রসুন দিয়ে এই পোকাগুলোকে ভালো করে কষিয়ে তুলে নিলে রান্নাটা একদম রেডি। সত্যি রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে। তোমার হাতে তো জাদু আছে। আরে আমি তো এই রান্নাটা আগাগোড়াই ভালো পারি। তুমি কি আজকে জানলে নাকি?